এখানে অনেক সবাই ব্যবসায়ী, ব্যবসায় উল্টাপাল্টা করবেন না, ব্যবসায় কখনো 2 নম্বরই করবেন না। কারণ ভাই শোনেন, আমি বলছি, আমার দিকে তাকান, আমি যে জান্নাতে যাইব কোনো গ্যারান্টি নেই। আয়াতের কোনো জায়গায় কোরআনে লেখা নাই যে হুজুর জান্নাতি, বরং হাদিসে রাসূল বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, সর্বপ্রথম যার বিচার করব তারা হলো আলেম। জিগাইব, হুজুর কি ওয়াজ করছিলেন, এদিকে আসেন, আমল কি করছেন, আসেন হিসাব দেন। আমরা বলবো, আল্লাহ এই যে সারা জিন্দগি 40 বছর ওয়াজ করছি, আল্লাহ কব তুই বাটপার, ওয়াজ করছস মানুষে বাহবা দেওয়ার জন্য, ওয়াজ করছস টাকার জন্য, আমি আল্লাহর জন্য করস নাই, জাহান্নামে যা। আল্লাহ বলবেন কিন্তু ব্যবসায়ীদের সম্পর্কে আল্লাহ বলছেন কোরআনে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুম ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, যে ব্যবসায়ী ব্যবসা করতে গিয়ে নামাজ বাধা হয়ে দাঁড়ায় নাই, নামাজ ঠিকমতো পড়ে ব্যবসা করেছে, ওই ব্যবসায়ী বিনা হিসাবে রাসূলের সঙ্গে জান্নাতুল ফিরদাউসে যাবে। এজন্য শ্যামবাজারের ব্যবসায়ী ভাইদেরকে 2 হাত জোড় করলাম, 2 হাত জোড় করে তোমাদের পায়ে ধরে বলছি, ব্যবসা করেন, হালাল করেন, বাচ্চাদেরকে হালাল খাওয়ান, ব্যবসা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইনশাআল্লাহ। কিছু বললেন না? হারাম খাবো না, হারাম লেনদেন করব না, চাঁদাবাজি না, শয়তানি না, কালো ব্যবসায়ী মানে কালো টাকার ব্যবসায়ী কিছু করব না। যারা সবজি ব্যবসা করেন, ওই ভালোটা উপরে রাইকা খারাপটা ভিতরে রাইকেন না। যারা মাছের ব্যবসা করেন, অরিজিনালটা সামনে রাইকা আর ওই যে ফ্রিজেরটা পরে দিয়ে দিলেন ব্যাগে, করেননি কেউ? সব অলিয়া উলিয়া দেখতেছে, সব অলিয়া উলিয়া। যারা পেঁয়াজের ব্যবসা করেন, এই যে পেঁয়াজের ব্যবসা করেন, আদা বিক্রি করে, এরা বস্তার ভিতরে 5-10 কেজি পচা দেয়। এই যে আমার খুব কাছের, মহব্বতের, আমি ভালোবাসি, আমার খুব কাছের তারেক ভাই, এই কাজ করবেন না কিন্তু। শ্যামবাজার, এই বাজারের নাম কি? পেঁয়াজপট্টি সহ সবাইকে বলছি, পুরো শ্যামবাজারকে বলছি, আল্লাহর ওয়াস্তে আদা, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, গোশত, এরপরে গ্রোসারি যা আছে, ডেট সবজির চলে গেলে, ডেট কোনো জিনিসের চলে গেলে নিজের হাতে ডেট লাগাইয়েন না, ইনশাল্লাহ কন না। আর এই যে কাপড় ব্যবসায়ী আছে, এই যে এরা কাপড় পচে গেলে এইটারে গাঠির ভিতরে ঢুকাই দেয়, এই কাজ করে না ভালো। এই যে আরেকজন আছে ভালো, আরো বলছি, এরা দেশের কাপড় রে বিদেশি প্যাকেটে ঢুকাইয়া বিদেশি বলে সেল করে। এরা করবেন না, এরা আমার লোক, এজন্য এদেরকে বলতেছি, আমার অধিকার আছে। এরা করে ব্যবসা করে না। বাংলাদেশে আপেল আঙ্গুর এখানে আই না, আর মালটা এখানে আই না, দেখবেন লাগাই দিছে এটা মিশরি, প্যাকেট লাগাই দিছে মিশরি। করবেন না এগুলা বললাম। আমি বলতেছি আমার জন্য না, আমি বলতেছি আপনাদের জন্য, কারণ আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। করবো না ইনশাল্লাহ? ওজনে কম দিব না। যারা বিশেষ করে মাংস, গোশত, মাংস বললে কষ্ট পান, আরে মাংস বললে কষ্ট পাবেন না, মাংস বললে তো কষ্ট পাওয়ার কত অন্যরা। গোশত হোক, মাংস হোক, যাই হোক, ওজনে কম দিবেন না। দেখা যায় 10 কেজি দেখায় দিছে, বাড়িতে নিয়ে দেখা যায় 8 কেজি হয় না। হয়নি এটা? হয়নি? হয়। রেস্টুরেন্ট যারা ব্যবসা করেন, ব্রয়লারের মুরগ খাওয়াচ্ছেন, কক মুরগ বইলা, সাবধান, আল্লাহ জানি মিশা কইলাম নাকি তা, এগুলা করেননি। এরপরে ওই পুরাতন 6 মাস আগের এই যে মহিষের গোশত, গরুর গোশত বলে চালাই দিতেছে, ঠিক? ও ভাই, তোদের পায়ে ধরছি, আল্লাহর ওয়াস্তে পায়ে ধরছি, কেমনে বললে বুঝবেন কোন? আপনারা বলেন ঘরে ঘরে গিয়ে পায়ে ধরবো, তারপরে এগুলা কইরেন না। একসাথে জান্নাতে যেতে চাই, রাসূলের সামনে তো হাউজে কাউসারের পানি পান করতে চাই। রাসূল বলবেন, এই পাবলিক রে ঠকাইয়া এখন আমারে ঠকাইয়া পানি খাইতে আইছস। কইরেন না এগুলা। বহুত লোক আছেন মুরব্বী বাবা, নিজের মেয়েরা সম্পত্তি দেন নাই ঠিক মতো, ছেলেরে দিচ্ছেন, মেয়েরে দেন নাই, আর আপনি এই এলাকার মুরব্বী আরেকজনের বিচার করেন, হকের বিচার। আপনিই তো নিজের বউরে হক দেন নাই, আপনিই তো নিজের মেয়েরে হক দেন নাই, ঠিক কিনা বলেন? নিজের
বউরে হক দেন না, নিজের মেয়ের হক দেন না, আপনি আরেকজনের হকের বিচার করেন। কষ্ট পাইলেন আমার কথায়? আজকের থেকে কারো হক মারব না, আমরা সবাই একসাথে চলবো, ধর্মে ধর্মে মারামারি নাই, বলেন নাই। আমরা সাম্প্রদায়িক দাঙ্গা করব, ফিতনা ফাসাদ করব, আমরা সবার কাছে রসুলের চরিত্র নিয়ে দাওয়াত দেব ইনশাআল্লাহ। আর মুরব্বী বাপদেরকে বলছি, নামাজের যুবকেরা যায়, দাড়ি নাই, প্যান্ট চলে গেছে টাকনুর নিচে, মাথায় টুপি নাই, এই ছেলে কয়দিন থেকে নামাজ শিখছ, প্যান্ট ঠিক নাই, দাড়ি নাই, টুপি নাই, যাও পিছনে যাও, এগুলা কইরেন না। অত সিনেমা হলে যায় নাই, অত সিনেমা বিচারে যায় নাই, ও মসজিদে আসছে, ও বুঝবে একদিন, বুঝতে বুঝতে হয়তো আপনার চাইতে ভালো হয়ে যাবে, ঠিক কিনা বলে? বের করে দিয়েন না। ওর দাড়ি নাই বাইর করে দিলেন, ওর প্যান্ট নাই শার্ট নাই বাইর করে দিবেন না, বুঝাও বুঝাও। রসুলের কাছে মানুষ এসে বলতো আমি কালিমা পড়ে মুসলমান হব, নামাজ পড়বো না, কয় ঠিক আছে। এভাবে ইসলাম শিখাইছেন, এভাবে ইসলাম শিখাইছেন। 1 মিনিটে বলে দেই, একজন এসে বলছে আমি কালিমা পড়তে পারি, নামাজ পড়বো না। আমরা বলতাম কি, কালিমা পড়বা নামাজ পড়বো না, ইমানদার তুমি? নবীজি বলছেন বাবা ঠিক আছে, কালিমা পড়ছো, নামাজের দরকার নেই, এরপরে কালিমাটা পড়ো, কাছাকাছি আসো, ঠিক না? কিছুদিন পরে দেখে নামাজের সময় সবাই মসজিদে চলে যায়, বেচারা একা একা বাড়িতে থাকে। নবীজির কাছে এসে বলছি ইয়া রাসূলুল্লাহ, আজকের থেকে আমি নামাজ পড়বো, শর্ত আছে, অজু করবো না। দেখছেন কি করবে না, অজু করবে না। আমরা হইলে কি মনে করেন, রে পিটাইয়া পুলিশে দিতাম, কবে না নামাজ পড়বে, অজু করবে না। নবীজি বলে ঠিক আছে। বেচারা এভাবে কতদিন পড়ছে নামাজ অজু ছাড়া, নবীজির পিছনে। চিন্তা করেন, হঠাৎ একদিন নামাজে এসে দেখে হযরতে আলী অজু করতেছেন, হাত কোনই পর্যন্ত ধুইতে হয়, হযরতে আলী ধুইতেছেন এতটুকু, পা ধুইতে হয় টাকনু পর্যন্ত, আলী দিতেছেন হাঁটু পর্যন্ত। জিজ্ঞাসা করে আলী তুমি এতটুকু ধোও কেন? নবীজি তো আরো কম বলছেন। আলী বলছেন তুমি শুনো নাই, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজের কানে রাসূল থেকে শুনেছি, রাসূল বলেছেন ওযুতে যেই যেই অংশ ধৌত হয় কিয়ামতের দিনে সেই সেই অংশ নূরের মতো চমকাইতে থাকবে। আল্লাহু আকবার। এজন্য আমি আলী টাকনু পর্যন্ত, এজন্য এতটুকুন ধই, হাঁটু পর্যন্ত ধই, যেন আমার আরো বেশি অংশ চমকাইতে থাকে। এই লোক কয় তা যদি সত্য হয় তাহলে আজকের থেকে 5 বার গোসল করব। যেই বেচারা নামাজ পড়তে চায় নাই, এখন বলতেছে 5 বার গোসল করবে। ইসলাম এভাবেই আসছে, ইসলাম এভাবেই আসছে, গালি দিয়ে না, পিটাইয়া না, মাইরা না, শক্ত ভাষায় না, নরম ভাষায় বুঝাইয়া বুঝাইয়া মানুষকে কাছে আনতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাই বলেন আমিন। কথা শেষ, এখানে রেখে দিলাম। অনেকক্ষণ কথা বলছি, বসার চাইতে দাঁড়াইয়ারা কষ্ট করছে বেশি। সবার জন্য দোয়া। বাবারা মসজিদে আসবেন, বাচ্চাদেরকে নিয়ে আসবেন, সব বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন, ঠিক আছে তো? মেয়ে বাচ্চারাও নিয়ে আসবেন, মেয়ে 5-6 বছরের মেয়ে, এরে মসজিদে নিয়ে আসবেন। বউ বাচ্চা নিয়ে মার্কেটে যান, বউ বাচ্চা নিয়ে ফুচকা খাইতে আপনারা পার্কে যান, বউ বাচ্চা নিয়ে সিনেমা হলে যান, বউ বাচ্চা নিয়ে এই যে হীরা ঝিলে যান, নাকি আল্লাহ জানে, হাতির ঝিল, হীরা ঝিল কইছি, হাতির ঝিলে যান। বউ বাচ্চা নিয়ে কত জায়গায় ঘুরতে যান, বউ বাচ্চা নিয়ে মসজিদে ঘুরতে পারেন না? এমন কিছু হয় না। আমার নবী তো বউ বাচ্চা নিয়ে থাকতেনই মসজিদে, কথা বলেন না কেন? আমার নবী তো বউ বাচ্চা নিয়ে থাকতেনই মসজিদে। আল্লাহ, ইসলামটা কেমন সৌন্দর্যের জায়গা ছিল। যাক, বহুত কথা বলছি, গালি দিয়েন না আমারে, যা দিবেন এগুলি দিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাইরে যে সময় দিয়েছিল এর চাইতে বেশি চলে গেছে, আরো 30 মিনিট। এজন্য আমাকে মাফ করে দিবেন, আমার স্বার্থে বলিনি, সব আপনাদের জন্য। আমার কথাবার্তায় ভুল হয় থাকলে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করব। আরেকটা কথা বলে দিই, অনেকের টুপি আছে, অনেকের টুপি নাই। কেউ লম্বা টুপি, কেউ জালি টুপি, কেউ খাড়া টুপি, কেউ কিস্তি টুপি। এটি না মসজিদে মারামারি করেন না। যার ভাল লাগে টুপি পরবেন, হলে কলা পাতা দেব, তার মসজিদে আসো।
এই টুপি নিয়ে মাইর করে মসজিদে বাইর করে দিবেন না। যার যেটা ভালো লাগে আগে আসতে দেন, ওরে ঢুকাইতে দেন, এরপরে ভালো হবে। এর ঢুকবেই না তো যাইবো কেমনে? সবার জন্য দোয়া করবেন, ব্যবসায়ীদের জন্য দোয়া করবেন, যারা এই প্রোগ্রামের আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন। আমি ভাইদেরকে বলবো আগামীতে আরও যদি কোনো বড় জায়গা থাকে একটা জায়গা করে প্রোগ্রাম করবেন, ঠিক আছে না? আরো বড় জায়গা করে করবেন, মানুষের কষ্ট হয় বেশি। আর এই আয়োজনটা ভাইয়েরা অনেক কষ্ট করে চমৎকার প্রোগ্রাম করে থাকে। সবাই সাপোর্ট দিবেন, বলে নেই। আর যত কথা বলছি আপনারা শুনছেন, মহিলারা শুনে নাই, বাসায় গিয়ে তা আবার বলবেন, কয় না কিছু? এই দায়িত্ব রসুলের পক্ষ থেকে আমি আপনাদেরকে দিলাম। যা শুনছেন তা বাসায় গিয়ে বলবেন, বউরে বলবেন, আজকে গিয়েই বলবেন যে তুমি সকালে নাস্তা দিলে খাবো না, যদি ফজরের নামাজ না পড়ে নাস্তা দেও, তাইলেই দেখবেন 90% ঘর ঠিক হয়ে গেছে। ঠিক আছে না? সবার জন্য দোয়া, আমার জন্য দোয়া। আর আমি তো বিনোদ বিবিতে জুমা পড়ে, নারিন্দা বিনোদ বিবিতে, এখানে আইসেন, আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। কিছু বলবেন নি কেউ? বলবা কিছু? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع المتقين والأبرار. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اے गुनाहगारদের माफ देने वाला, ऐ भिखारीদের खाना देने वाला, ऐ वबाबीদের वबाब दूर करने वाला, ऐ परेशानी दिल रे शांति देने वाला। ओ दयार अल्लाह, हजार हजार मुसलमानদেরকে নিয়া, আলিম ওলামাদেরকে নিয়া, হাফিজ কোরআন নওজওয়ান ভাই, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাদেরকে নিয়া, কলিজার টুকরা পর্দানিশীন মা বোনদেরকে নিয়া, আয় আল্লাহ তোমার হাবিবের জন্মের মাসে, জন্ম মৃত্যু যেই দিনে হওয়ার কথা সেই দিনে জীবনের সবগুলা গুনার উপরে লজ্জিত হয়ে দুটা হাত উপর দিকে উঠাইছি। সর্বপ্রথম আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ, গুনার কারণে কিয়ামতের দিনে জাহান্নামী বলে ডাক দিও না। গুনাহগার বলে জাহান্নামে ফেলে দিও না। গুনার কারণে গাড়ির চাকার নিচে ফালাইয়া
আগুন দিয়া জ্বালাইয়া পানির মধ্যে ডুবাইয়া আলসার, ক্যান্সার, ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, কিডনি ড্যামেজ, ব্রেন স্ট্রোক, ব্রেন টিউমার, প্যারালাইসিস দিয়া বিছানায় প্রস্রাব পায়খানা করাইয়া বেইজ্জতির মত দিও না রে মালিক। মৃত্যুর সময় যদি চলে আসে পবিত্র রমাদানুল মুবারকের তাহাজ্জুদের সিজদায় জুমার দিনের কোরআন তেলাওয়াতের হালতে নবীজিকে স্বপ্নে দেখাইয়া সোনার মক্কা মদিনা জিয়ারত করাইয়া কাবার গিলাফে দরাইয়া হজরে আসওয়াদে চুম্বন করাইয়া জমজমের পানি দিয়ে গোসল করাইয়া মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়াইয়া তোমার হাবিবের রওজায় সালাত আর সালাম পৌঁছাইয়া মালাকুল মউত পাঠাইও আল্লাহ। এই প্রোগ্রামের আয়োজন করতে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, দেশ থেকে বিদেশ থেকে যে যেখান থেকে যেভাবে সহযোগিতা করলেন, সহযোগিতার ওয়াদা দিলেন, সবাইকে তুমি কবুল করে নাও। পুরা শ্যামবাজারের ব্যবসায়ীদেরকে কবুল করে নাও। ইয়া আল্লাহ তাদের ব্যবসায় বরকত দিয়া দাও। আসমানি জমিনি মুসিবত থেকে ব্যবসাগুলোকে বাঁচাইয়া দাও। ইয়া আল্লাহ তাদেরকে এক আর নেক বানাইয়া দাও। হালাল পথে চলবার তৌফিক দিয়া দাও। আমনি এলাকার যতগুলা মসজিদ আছে সবগুলা মসজিদে আইম্মায়ে কেরাম, খুতবায়ে আযমদেরকে ভালো রাখো আল্লাহ। ইজ্জতের সাথে তুমি রাখো রে মুনিব। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম আমাদের রূহানি জিসমানি বিমারকে শিফা দিয়া দাও। ইয়া আল্লাহ, জানি না এই মাজলিসে কার জানি আমার মতো বাবা নাই। আয় আল্লাহ, আজ আমাদের সব আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সম্পত্তি আছে, কিন্তু আজকে আমাদের বাবা নাই। যেই বাবা মাথার গাম পায়ে ফেলে রক্তরে পানি করে খরচ করে ইনকাম করে আমাদের মানুষ বানাইছে, এই বাবা আমাদের যাদের নাই, বাবার কবরকে জান্নাত বানাইয়া দাও। আমাদের যাদের বাবা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দাও। আয় আল্লাহ, আমাদের জনম দুঃখিনী